প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের ঐতিহাসিক ১০০তম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। সামাজিক আন্দোলনে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের কথা তিনি এই অনুষ্ঠানে তুলে ধরেছেন। মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী দেশের প্রান্তিকতম মানুষের আশা আকাঙ্ক্ষার কথা সকলের কাছে পৌঁছে দিয়েছেন বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। পাঞ্জাবের লুধিয়ানায় জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস লিক হয়ে ৫ মহিলা সহ ১১ জনের মৃত্যু হয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ চলছে, জমে উঠেছে প্রচারাভিযান। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের মাধ্যমে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। আকাশবাণীর এই অনুষ্ঠানের ১০০তম পর্বে তিনি নারী শক্তি, স্থানীয় পণ্যের প্রসার, বর্জ্য ব্যবস্থাপনা, খেলনা সামগ্রীর প্রসার, পর্যটন সহ জন আন্দোলনের রূপ নেওয়া নানা বিষয়ে ফের একবার আলোকপাত করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ৩রা অক্টোবর বিজয়া দশমীর দিন শুরু হয়েছিল মন কি বাতের যাত্রা। সদর্থক নানা ভাবনার পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে নতুন নতুন সাফল্যের বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে। মন কি বাত তাঁর কাছে এক আধ্যাত্মিক যাত্রার অনুरूप। जैसे लोग ईश्वर की पूजा करने जाते हैं तो प्रसाद की थाल लाते हैं, मेरे लिए मन की बात ईश्वर रूपी जनता जनार्दन के चरणों में प्रसाद की थाल की तरह है। मन की बात मेरे मन की आध्यात्मिक यात्रा बन गया है। मन की बात स्व से समष्टि की यात्रा है। मन की बात अहम से वयम की यात्रा है। यह तो मैं नहीं तू ही इसकी संस्कार साधना है। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষ কোন রকম প্রচার ছাড়াই একার উদ্যোগে দেশ সেবার কাজ চালিয়ে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানে আবারও তাঁদের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হরিয়ানা থেকে শুরু হওয়া বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান দেশে লিঙ্গ বৈষম্য দূর করতে সহায়ক হয়েছে। এ ব্যাপারে সুনীল জাগলানচের সেলফি উইথ ডটার কর্মসূচি এই আন্দোলনে আরো গতি সঞ্চার করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। मैंने भी बेटी बचाओ बेटी पढ़ाओ का अभियान हरियाणा से ही शुरू किया था और इसी बीच जब सुनील जी के सेल्फी विद डॉटर कैंपेन पर मेरी नजर पड़ी तो मुझे बहुत अच्छा लगा। मैंने भी उनसे सीखा और इसे मन की बात में शामिल किया। देखते ही देखते सेल्फी विद डॉटर एक ग्लोबल कैंपेन में बदल गया और इसमें मुद्दा सेल्फी नहीं थी, टेक्नोलॉजी नहीं थी, इसमें डॉटर को, बेटी को प्रमुखता दी गई थी। जीवन में बेटी का स्थान कितना बड़ा होता है, इस अभियान से यह भी प्रकट हुआ। শ্রী মোদী বলেন, মন কি বাত নারী শক্তির নানা প্রচেষ্টাকে সামনে আনার এক অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। স্থানীয় পণ্যের প্রসারে দেশবাসী যেভাবে উদ্যোগী হয়েছেন সে ব্যাপারে সন্তোষ ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে বহু সামাজিক আন্দোলন গড়ে উঠেছে এবং গতি পেয়েছে। হিমালয় থেকে জঞ্জাল সাফাই অভিযান হিলিং হিমালয়াসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রদীপ সাংওয়ানের কঠোর পরিশ্রমের ফলে কিভাবে প্রত্যেকদিন হিমালয়কে স্বচ্ছ রাখার কাজ আরো বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের অভিযান প্রকৃত অর্থেই এক সাধনার সমান। এর ফলে ওয়েস্ট ইজ অলসো আ ওয়েলথ এই ভাবনা মানুষের মনে জায়গা করে নিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশের পর্যটন বিকাশে স্বচ্ছতা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ইনক্রেডিবল ইন্ডিয়ার কথা উল্লেখ করেন তিনি। দেশের সৌন্দর্য বিশ্বের কোনো অংশের থেকেই কম নয়, তাই বিদেশে ঘুরতে যাওয়ার আগে ভারত ভ্রমণের পরামর্শ দেন তিনি। आज देश में टूरिज्म बहुत तेजी से ग्रो कर रहा है। हमारे ये प्राकृतिक संसाधन हो, नदियां, पहाड़, तालाब या फिर हमारे तीर्थ स्थल हो, उन्हें साफ रखना बहुत जरूरी है। ये टूरिज्म इंडस्ट्री की बहुत मदद करेगा। पर्यटन में स्वच्छता के साथ साथ हमने इनक्रेडिबल इंडिया मूवमेंट की भी कई बार चर्चा की है। इस मूवमेंट से लोगों को पहली बार ऐसे कितनी जगहों के बारे में पता चला जो उनके आसपास ही थे। मैं हमेशा ही कहता हूं कि हमें विदेशों में टूरिज्म पर जाने से पहले हमारे देश के कम से कम 15 टूरिस्ट डेस्टिनेशन पर जरूर जाना चाहिए और यह डेस्टिनेशन जिस राज्य में आप रहते हैं वहां के नहीं होने चाहिए, आपके राज्य से बाहर किसी अन्य राज्य के होने चाहिए। মন কি বাতের ১০০তম পর্ব উপলক্ষে আজ ইউনেস্কোর মহানির্দেশক অ্যাড্রে আজুল অনুষ্ঠানে যোগ দেন। ইউনেস্কোর সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে আজুল বিপুল জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও জি20 সভাপতিত্বে ভারত কিভাবে সংস্কৃতি ও শিক্ষাকে আন্তর্জাতিক নানা আলোচনার শীর্ষে রাখতে চায় সে ব্যাপারে প্রশ্ন করেন। শ্রী মোদী বলেন, बात शिक्षा की हो या संस्कृति की, उसके संरक्षण की बात हो या संवर्धन की, भारत की यह प्राचीन परंपरा रही है। इस दिशा में आज देश जो काम कर रहा है वो वाकई बहुत सराहनीय है। नेशनल एजुकेशन पॉलिसी हो या क्षेत्रीय भाषा में पढ़ाई का विकल्प हो, एजुकेशन में टेक्नोलॉजी इंटीग्रेशन हो, आपको ऐसे अनेक प्रयास देखने को मिलेंगे। इस साल हम जहां आजादी के अमृतकाल में आगे बढ़ रहे हैं, वहीं G20 की अध्यक्षता भी कर रहे हैं। यह भी एक वजह है कि एजुकेशन के साथ साथ डाइवर्स ग्लोबल कल्चर्स को समृद्ध करने के लिए हमारा संकल्प और मजबूत हुआ है।
আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আকাশবাণীকে বিশেষ ধন্যবাদ জানান। এর পাশাপাশি এই অনুষ্ঠানের সম্প্রচারের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি, দূরদর্শন, মাইগভ পোর্টাল এবং বেসরকারি অন্যান্য টিভি চ্যানেল ও মিডিয়ার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আজকের মন কি বাত অনুষ্ঠানে যোগ দেওয়া প্রত্যেকটি ব্যক্তি তার কর্মোদ্যোগকে জনগণের সামনে নিয়ে আসা এবং সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রী ও মন কি বাতকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী মন কি বাত সম্প্রচারের আগে এক টুইট বার্তায় বলেন, এই অনুষ্ঠান এমন এক বিশেষ যাত্রা যা সম্মিলিত চেতনা এবং অনুপ্রেরণামূলক জীবনযাত্রাকে প্রতিফলিত করে। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত 100তম পর্ব পূর্ণ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, স্বাস্থ্যবিধি, মেয়েদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে মন কি বাত অনুঘটক হিসেবে কাজ করেছে। এদিকে প্রধানমন্ত্রীর মন কি বাতের ঐতিহাসিক 100তম পর্ব আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের অছি পরিষদের দপ্তরে সরাসরি সম্প্রচার করা হয়। নিউ ইয়র্কে ভারতের কনসুলেট জেনারেলেও অনুষ্ঠানটি শোনার ব্যবস্থা করা হয়। দেশের সমস্ত রাজভবনগুলিতেও আজ দূরদর্শনের মাধ্যমে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হয়। মন কি বাতের বিভিন্ন পর্বে প্রধানমন্ত্রী যে সমস্ত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন তাদের সকলকে এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন ব্যক্তি এবং পদ্ম পুরস্কার প্রাপকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্য এবং দেশ জুড়ে অসংখ্য মানুষ, বিজেপি নেতাকর্মীরাও এই অনুষ্ঠান শোনেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজন, পদ্মশ্রী পুরস্কার প্রাপক ও স্কুল পড়ুয়াদের নিয়ে কলকাতা রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 100তম মন কি বাত শুনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনে মন কি বাতের 100তম পর্ব উপলক্ষে দূরদর্শন, আকাশবাণী ও পিআইবির যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে রাজ্যপাল এই উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের 900 জন পড়ুয়াকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর এক বসে আঁকো প্রতিযোগিতার সূচনা করেন। রাজভবন চত্বরে বৃক্ষরোপণ করেন রাজ্যপালের পত্নী LS লক্ষ্মী। এরপর শ্রী বোস স্বাধীনতার অমৃত মহোৎসবের ওপর একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের শেষে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত দেশের প্রতিটি মানুষের হৃদয়কে পরস্পরের সঙ্গে যুক্ত করেছে। हमने देखा है ये मन की बात कितने कितने लोगों के जीवन को कितना बदला। जिसको फायदा मिला उसे पूछो। ये मन की बात नहीं, छोटा चीज नहीं, बहुत लोग बदलाव, ट्रांसफॉर्मेशन की बात है। लोगों के जीवन से अंधेरा हटाकर उजाला लाने वाला है। तमसो मा ज्योतिर्गमय लीड काइंडली लाइट, वो है मन की बात। উপস্থিত বিশিষ্টজন যাদের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে উল্লেখ করেছেন তাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি এদিনের বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদেরও রাজ্যপাল পুরস্কৃত করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশেষভাবে সক্ষম শিশু অঙ্কিতা দাসকে আলাদাভাবে সংবর্ধনা দেওয়া হয়। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পাঞ্জাবের লুধিয়ানায় জনবসতিপূর্ণ এলাকায় গ্যাস লিক হয়ে 5 মহিলা সহ 11 জনের মৃত্যু হয়েছে। বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমপক্ষে 200 জন। পাঞ্জাব পুলিশ গোটা এলাকাটি সিল করে দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। অ্যামোনিয়া ভর্তি একটি ট্যাঙ্কার আজ ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা মারলে গ্যাস বেরোতে শুরু করে। দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। কর্ণাটক বিধানসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার কাজ চলছে। 80 বছরের বেশি এবং শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য আগামী 6 মে পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি চলবে। এদিকে ভোটকে ঘিরে নির্বাচনী প্রচার জমে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোলার এবং হাসানে দুটি জনসভায় ভাষণ দেবেন। মাইসোরে 5 কিলোমিটার দীর্ঘ রোড শোতেও তিনি অংশ নেবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ চামরাজনগরে জনসভায় যোগ দিচ্ছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের ঐতিহাসিক 100তম পর্বে তাঁর চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। সামাজিক আন্দোলনে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের কথা তিনি এই অনুষ্ঠানে তুলে ধরেছেন। মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশের প্রান্তিকতম মানুষের আশা আকাঙ্ক্ষার কথা সকলের কাছে পৌঁছে দিয়েছেন বলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। খবর শেষ হলো।